প্রসব অবস্থায় পেটের ভিতরে সন্তান ছিল, ওই অবস্থায় তোমার স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে তারা মাসআলা জেনেছে, যেহেতু সন্তান প্রসব হয় নাই, মা মারা গিয়েছে, তার মানে সন্তানও মারা গিয়েছে, তাকে দাফন করে দাও। জানাজা পড়ে দাফন করে দেওয়ার পর কিছুদিন পরে তোমার স্ত্রী কবরের ভিতরে রাত্রিবেলা যদি কোনো মানুষ পাশে দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে কবরের ভিতরে আগুন জ্বলতেছে। এই কথা শোনার পর এমনি তো ব্যথা, স্ত্রী মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, আবার স্ত্রীর কবরের ভিতরে আগুন জ্বলে। এই কথা শোনার পর সাহাবীর হাত পা এভাবে কাঁপতেছে মুজাহিদের। তখন যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে ফিরে আসলো, ফিরে আসার পর রাত্রিবেলা গভীর রজনীতে কত আল্লাহর কাছে দোয়া করেছে। গভীর রজনীতে বাড়ি থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে বের হয়ে কবরের কাছে যাইতেছে, যায় দেখে সত্যি সত্যি কবরটা এভাবে ফাঁক হয়ে গেছে। কবরের উপরে আগুনের মতো কি যেন দেখা যায়, আগুন যেন মনে হইতেছে ধাউ ধাউ করে জ্বলতেছে। এই দৃশ্য দেখার পর এক পা সামনের দিকে অগ্রসর হয়, দুই পা পিছে যায়। হায়রে, আমার স্ত্রী তো আবেদা জাহেদা কনেতা আশেকা মুমিনা ছিল, কেন আমার স্ত্রীর কবরের ভিতরে আগুন জ্বলবে এটা আমার বুঝে আসে না। এইভাবে আল্লাহর কাছে বলতেছে, আমার মালিক কি এমন পরীক্ষায় ফেলাইলা, কেন আমার স্ত্রীর কবরের ভিতরে আগুন জ্বলে, আমি তো বুঝতেছি না। এইভাবে সামনের দিকে যাইতে যাইতে কবরের কাছে যায় দেখে কবরের উপর থেকে শাটারটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। যায় দেখে কবরের ভিতরে কোনো আগুন না, ওনার স্ত্রীর কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বল। জান্নাতের বাগানের ভিতরে লাল রঙের কিছু লাইট, এই লাইটের ভিতরে কিছু কাপড় লাগানো, যখন বাতাসে কাপড়গুলো উপরে উঠে মনে হয় আগুন, কিন্তু আসলে আগুন না। সুবহানাল্লাহ। যায় দেখে স্ত্রী তার কবরের ভিতরে জান্নাতি বাগানের ভিতরে ঢেলান দিয়ে বসে তার ছোট্ট সন্তানকে দুধ পান করাইতেছে। আল্লাহু আকবার বলেন। যাওয়ার পর স্ত্রীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর স্ত্রী বলতেছে, আমার স্বামী কতদিন হয়ে যায় আপনার অপেক্ষায় ছিলাম, এই যে আমার হায়াত ফুরিয়ে গিয়েছে, আমি কবরে এসে গিয়েছি। কবরে আসার পর আমার সন্তান কবরের ভিতরে ফেরেশতাদের নেগরানিতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, বাপ বেটা একসাথে আসছেন। বাপও জোয়ান, বেটাটাও মোটামুটি, দেখেন না বাপ বেটার সেম, মানে বোঝা যায় সেম বয়স, কিন্তু বয়স হয়েছে বোঝা যায় না, এরকম আছে না? বাপ বেটা দুইজন একসাথে আসছে, তো আইসা দেখা করছে, দেখা মুসাফারা করার পরে কয়, এটা কি তোমার ভাই? তখন বলতেছে, না, এটা আমার সন্তান। আশ্চর্য হয়ে গেছে, এরকম সন্তান তো আমি জীবনে দেখি নাই। কই কি? বাপের যেরকম দাড়ি সন্তানেরও এরকম দাড়ি, বাপের যেরকম ঠোঁট সন্তানেরও এরকম ঠোঁট, বাপের যেরকম নাক সন্তানেরও এরকম নাক, মানে বাপের চেহারা যেরকম পুরা বডিটা সন্তানের চেহারা বডি এরকমই। সুবহানাল্লাহ। এবং বাপের হাইট সন্তানের হাইট সেম। এই দেখা আশ্চর্য হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এরকম আশ্চর্য বিষয় জীবনে দেখি নাই, এটা কিভাবে সম্ভব? হযরত ইমাম তাবরানী ওনার আদ-দুআ কিতাবের ভিতরে এই ঘটনাটা লিখছেন। দোয়া কবুলের শর্ত এই দোয়া, এবং দোয়া যে কবুল হয় যদি নেক আমল থাকে, হালাল খাবার থাকে, দোয়া যে কিভাবে কবুল হয় এই ঘটনা শুনলে বোঝা যাবে। তখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য যখন বলছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম, তখন বাবা বলতেছে, আমার সন্তানের জন্মভূমিষ্ঠটা এর চেয়ে বড় আশ্চর্যজনক বিষয়। সুবহানাল্লাহ। কিভাবে? তখন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাইতেছে যুদ্ধের ময়দানের জন্য, জিহাদের জন্য ডাক আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন এই ডাক আসলো তো জিহাদের ময়দানে 6 মাসের জন্য, 1 বছরের জন্য যাইতে হইতো। কেননা সৌদি থেকে বিভিন্ন রাষ্ট্রে যায় 600 মানুষের কাফেলা, 1000 সাহাবায়ে কেরামের কাফেলা, এরকম সকলেই যাইতো বিভিন্ন রাষ্ট্রে, যায় ওখানে পায়ে হাইটা ঘুরায় সোয়ার হয়ে যাইতো, যাইতেই কয়েক মাস লেগে যাইতো, ওখানে যুদ্ধ করত, ওখানে ইসলামকে বিজয় করে ওই দেশটা মুসলমানের খাতায় লেখে, এরপরও ওই দেশে একজন মুসলিম গভর্নর দিয়ে আবার তারা সৌদি আরবে ফিরে আসত। তো হাইয়া আলাল জিহাদ এরকম যখন বাজারে ঘোষণা দিছে, তখন তার স্ত্রীর গর্ভে 7 মাসের সন্তান। কয় মাসে? 7 মাসের সন্তান। তখন তিনি একবার মন চায় যুদ্ধের ময়দানে যাবে, আরেকবার মনে চায় স্ত্রীর গর্ভে সন্তান, এখন যদি যুদ্ধের ময়দানে যায়, এই সন্তান যখন হবে তখন তার বিভিন্ন প্রয়োজন হবে, কে এই প্রয়োজন মিটাবে? তো এরকম চিন্তা ভাবনা করার পর এক পর্যায়ে স্ত্রীকে যায় বললেন, ও আমার স্ত্রী, যুদ্ধের ময়দানের জন্য দিনের পক্ষ থেকে ডাক এসেছে। স্ত্রী, আমার মনটা চাইতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু এই অবস্থায় তোমাদেরকে রেখে কিভাবে যাব? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আমাদের ঈমান তো যুদ্ধের ময়দানের জন্য যদি ডাক এসে যায়, দেখা যাবে নাম লেখাবে 100 মানুষ, ঘর থেকে আসার পর 20 জনও আসবে না, ঠিক কিনা? আমাদের ঈমান এরকম। আর তাদের ঈমান বলতেছে, ও স্ত্রী, কষ্ট করে থাকো, আমি যুদ্ধের ময়দানে যাই, আমার সন্তানকে আমি আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। সুবহানাল্লাহ। এই কথা বলে পিছনের দিকে আর তাকালেন না, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে কাফেলার সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পর 4 মাস অতিক্রম হয়ে গেছে, হঠাৎ চিঠি আসছে, ও মুজাহিদ শুনো, তোমার স্ত্রীর সন্তান প্রসব অবস্থায়, পেটের ভিতরে ব্যথা অবস্থায়, পেটের ভিতরে সন্তান ছিল, ওই অবস্থায় তোমার স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে তারা মাসআলা জেনেছে, যেহেতু সন্তান প্রসব হয় নাই, মা মারা গিয়েছে, তার মানে সন্তানও মারা গিয়েছে, তাকে দাফন করে দাও। জানাজা পড়ে দাফন করে দেওয়ার পর কিছুদিন পরে তোমার স্ত্রীর কবরের ভিতরে রাত্রিবেলা যদি কোনো মানুষ পাশে দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে কবরের ভিতরে আগুন জ্বলতেছে। এই কথা শোনার পর এমনি তো ব্যথা, স্ত্রী মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, আবার স্ত্রীর কবরের ভিতরে আগুন জ্বলে। এই কথা শোনার পর সাহাবীর হাত পা এভাবে কাঁপতেছে মুজাহিদের। তখন যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে ফিরে আসলো, ফিরে আসার পর রাত্রিবেলা গভীর রজনীতে কত আল্লাহর কাছে দোয়া করেছে। গভীর রজনীতে বাড়ি থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে বের হয়ে কবরের কাছে যাইতেছে, যায় দেখে সত্যি সত্যি কবরটা এভাবে ফাঁক হয়ে গেছে। কবরের উপরে আগুনের মতো কি যেন দেখা যায়, আগুন যেন মনে হইতেছে ধাউ ধাউ করে জ্বলতেছে। এই দৃশ্য দেখার পর 1 পা সামনের দিকে অগ্রসর হয়, 2 পা পিছে যায়। হায়রে, আমার স্ত্রী তো আবেদা, জাহেদা, কনেতা, আশেকা, মুমিনা ছিল, কেন আমার স্ত্রীর কবরের ভিতরে আগুন জ্বলবে এটা আমার বুঝে আসে না। এইভাবে আল্লাহর কাছে বলতেছে, আমার মালিক কি এমন পরীক্ষায় ফেলাইলা, কেন আমার স্ত্রীর কবরের ভিতরে আগুন জ্বলে, আমি তো বুঝতেছি না।
এইভাবে সামনের দিকে যাইতে যাইতে কবরের কাছে যায় দেখে কবরের উপর থেকে শাটারটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। যায় দেখে কবরের ভিতরে কোনো আগুন না, ওনার স্ত্রীর কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বল। জান্নাতের বাগানের ভিতরে লাল রঙের কিছু লাইট, এই লাইটের ভিতরে কিছু কাপড় লাগানো, যখন বাতাসে কাপড়গুলো উপরে উঠে মনে হয় আগুন, কিন্তু আসলে আগুন না। সুবহানাল্লাহ। যায় দেখে স্ত্রী তার কবরের ভিতরে জান্নাতি বাগানের ভিতরে ঢেলান দিয়ে বসে তার ছোট্ট সন্তানকে দুধ পান করাইতেছে। আল্লাহু আকবার বলেন। যাওয়ার পর স্ত্রীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর স্ত্রী বলতেছে, আমার স্বামী, কতদিন হয়ে যায় আপনার অপেক্ষায় ছিলাম, এই যে আমার হায়াত ফুরিয়ে গিয়েছে, আমি কবরে এসে গিয়েছি। কবরে আসার পর আমার সন্তান কবরের ভিতরে ফেরেশতাদের নেগরানিতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হওয়ার পর ওই যে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনি বলেছিলেন, ও আমার মালিক আল্লাহ, আমার সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আপনার দোয়া কবুল হয়েছে। দোয়া কবুল হয়ে আপনার সন্তানের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিয়ে আপনার সন্তানকে আল্লাহ জীবিত রেখেছে। সুবহানাল্লাহ। ও আমার স্বামী, সেদিন যদি আপনি বলতেন, ও আমার মালিক আল্লাহ, আমার স্ত্রীকেও তোমার কাছে আমানত রেখে গেলাম, এই দোয়া যদি করতেন, আজকে আপনার স্ত্রী সহ সন্তানকে আপনার ঘরে ফেরত পাইতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার জন্য দোয়া করেন না, আমার হাত ফুরিয়ে গিয়েছে, আমি কবরে এসে পড়েছি, নেন নেন আপনার সন্তান আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। যখন স্ত্রী সন্তানকে কুলে দিলেন, কুলে দেওয়ার পর আবার কবরটা সুন্দর করে ঢাকনা লেগে গেল। ওই সময় উপর থেকে আওয়াজ আসলো, মুজাহিদ, সেদিন যদি দোয়ার ভিতরে তোমার স্ত্রীর কথা বলতা, আমি আল্লাহ তোমার স্ত্রীর হায়াতকে বৃদ্ধি করে দিয়ে তোমার স্ত্রী তোমার ঘরে ফেরত দিতাম। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন দোয়া কেমন কবুল হয়। যদি হালাল উপার্জন থাকে এবং আপনার ইবাদত যদি সহি হয়, আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে ওই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। আর এই ঘটনা থেকে একটি মেসেজ, সেটা হইতেছে আপনি যখন বের হবেন ঘর থেকে, তখন সকলের জিম্মাদারি কার কাছে দিবেন? কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে ভরসা করবেন। অন্য কারোর উপরে ভরসা করার প্রয়োজন নেই, করবেন না, এটা শিরিক হবে। একমাত্র যিনি ভরসার অধিকারী তিনি কে? আল্লাহ। উনি একমাত্র। পুরা পৃথিবী যদি পাল্টে যায়, আল্লাহ যদি বলে যে তোমাকে হেফাজত করব, দুনিয়ার পুরা মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর পুরা পৃথিবীর মানুষ যদি আপনাকে হেফাজতের দায়িত্ব নেয়, আর মালিক যদি বলে যে তুমি যত বাহিনী নিয়ে আসো না কেন, তোমাকে আজকে পদত্যাগ করে পিছনের রাস্তা দিয়ে পলায় যেতে হবে, তখন কি এক কাপড়ে পিছনের রাস্তা দিয়ে পলায় যেতে বাধ্য হবে? দেখেন না, আজকে এই পর্যন্ত কত রাজনীতির লোকেরা বিভিন্ন আন্দোলন করলো, মিছিল করলো, কেউ তো হটাইতে পারলো না। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমাদের বড় বড় আকাবিররা বলেন এরা এক একটা আবাবিল পাখি। ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আইসা যখন আন্দোলন শুরু করলো, তো তখন তার বাহিনী দিয়ে তার সমস্ত শক্তি একসাথে মুঠে করেও কুলাইতে পারলো না। তখন এই স্বৈরাচার সরকার পিছনের রাস্তা দিয়ে পালায়ে গেছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মজলুম বানায়, কখনো জুলুমকারী যেন না বানায়। সকলে বলেন ইনশাআল্লাহ। মজলুম হবেন কিন্তু জুলুমকারী হবেন না। কেননা মজলুম যখন কষ্ট পায় অন্তর থেকে বলে মালিক তুমি দেখো, এইটুকুই যথেষ্ট। কেননা মজলুম তার দোয়ার ভিতরে কখনো কোনো পর্দা থাকে না, সরাসরি আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ।
মুসাফিরের দোয়া কোনো সময় পর্দা থাকে না, সরাসরি আরশ আজিমে চলে যায়। বাবা মার দোয়ার ভিতরে কোনো সময় পর্দা থাকে না, একেবারে সরাসরি কই চলে যায়? আরশ আজিমে চলে যায়। এই জন্য 3 ব্যক্তির কাছে কোনো সময় কষ্ট দিবেন না, তাদের কাছে বরদোয়া নিবেন না, দোয়া নিবেন ইনশাআল্লাহ। এই জন্য এই যুগে বর্তমানে আলেমরা মজলুম ছিল, তাদের কাছে দোয়া নিবেন, বরদোয়া নিবেন না ইনশাআল্লাহ। বলেন, আলেমদের কাছে দোয়া নিবেন, আলেমদের কাছে যাবেন। আর যারা কখনো নিজে মজলুম হবেন না, জালেম হবেন না, মজলুম হবেন, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। আর হক্কানি বড় বড় রব্বানি আলেম যারা, তারা প্রত্যেকেই মজলুম ছিলেন। নবীজিও মদিনার ভিতরে 13টা বছর, মক্কার ভিতরে 13টা বছর মজলুম ছিলেন, ঠিক কিনা? 13টা বছর কাফের বেদিন মুশরিকরা কত রকমের নির্যাতন করেছে। কাবা ঘর যাকে না সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, কাবা ঘরের সামনে যায় সেজদা দিছে। এই আবু জাহেল, উতবা, সাইবা এরা যায় পচা উটের উজুরিগুলো নিয়ে এসে নবীজির মাথার উপরে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর এত কষ্ট হয়েছে, সেজদা থেকে উঠতে পারতো না, শ্বাস নিতে কষ্ট হইতো। পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গেছেন, যায় দেখে এরকম অবস্থা, উনি উজুরিগুলো সরায় দিছে, দিয়ে এইভাবে হাত বাড়ায় দিছে, দিয়ে বলতেছে, বাবা আপনি দোয়া করেন যারা আপনাকে কষ্ট দেয় প্রত্যেকটা জালিমকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। তখন আল্লাহর নবী হাতটাকে গুটাই দিয়ে বলতেছে, মা এই দোয়া করিও না, মুসলিম হয়েছি এই দোয়া করিও না, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে গিয়েছেন নবীজি, এত কষ্ট দিয়েছেন, 3 বার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহর নবীর পালক পুত্র হযরত যায়েদ হারিসা রাদিয়াল্লাহু তাআলা উনি সামনে যায় দাঁড়াইছে, তায়েফের ছেলেরা আমাকে আঘাত করো, আমার নবীজির গায়ে আঘাত করিও না। তো ওনাকেও আঘাত করছে, নবীজির গায়ে আঘাত করছে। আঘাত করতে করতে পুরা দেহটাকে জাজরা বানায় ফেলছে। জাজরা বানানোর পর আল্লাহর নবীকে উঠায় জিব্রাইল পাহাড়ে নিয়ে গেছেন। পাহাড়ে নিয়ে যাওয়ার পর এবার জিব্রাইল ক্রন্দন করতেছে আর বলতেছে, আল্লাহর নবী আপনি হুকুম দেন এই তায়েফবাসীর জমিনটাকে উল্টায় দিব। তখন আল্লাহর নবী চোখের পানি ফালায় বলতেছে, দোয়া করতেছে, ও আমার মালিক, আমার উপরে এরা জুলুম করছে, আমার চিনে নাই, আমার কষ্ট দেখে তুমি কিন্তু এদের উপর আমার আযাব চাপায় দিও না, এদেরকে তুমি হেদায়েত দাও, এরা যেন হেদায়েত প্রাপ্ত হয়, এদের জমিনের উপরে আল্লাহ তাআলা তুমি রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। আজকে দেখেন সবচেয়ে বেশি তায়েফের ভিতরে সুমিষ্ট ফল হয়, তায়েফের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহ বরকত দান করছে নবীজির দোয়ার খাতিরে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলিম হব না, কি বলেন? ইনশাআল্লাহ। কষ্ট পেলে আল্লাহর কাছে তার জন্য হেদায়েতের দোয়া করব, বরদোয়া দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসার এবং নবীজির আদর্শ, নবীজির জীবনীগুলো পড়ে অনুসরণ অনুকরণ করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।